বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত পিতামাতার নামে কোরবানি দেওয়া। এক ব্যক্তির নিজের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু সে নিজের কোরবানি না দিয়ে স্বীয় মৃত পিতামাতার নামে কোরবানি করে থাকে। এতে কি তার কোরবানি আদায় হবে? উত্তর: যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, সর্বপ্রথম তার নিজের ওয়াজিব আদায় করা জরুরি। এরপরে যদি সামর্থ্য থাকে তাহলে মৃত মাতা পিতার নামেও কুরবানি দিতে পারে। আর সে যদি নিসাবের মালিক না হয় তাহলে তার ইচ্ছে নিজের নামেও দিতে পারে, আবার মাতা পিতার নামেও দিতে পারে। অনুরূপভাবে স্বামী স্ত্রী উভয়ের যদি সামর্থ্যবান হয় তাহলে তাদের উভয়ের কোরবানি করা ওয়াজিব। একই সংসারে যদি কয়েকজন সাহেব নিসাব হয় তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কুরবানি করা ওয়াজিব। এক বছর একজনের নামে, আরেক বছর অপরজনের নামে, এভাবে ওয়াজিব আদায় হবে না। বোঝা গেল, যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, সর্বপ্রথম তার নিজের তরফ থেকে কুরবানি আদায় করা ওয়াজিব, জরুরি। এরপর যদি সামর্থ্য থাকে তাহলে মৃত মাতা পিতার নামে কুরবানি করতে পারে, সে নফল হবে। কিন্তু আগে দেখতে হবে, নিজের নাম রাখতে হবে, নিজের জন্য কুরবানি করতে হবে। আর সে যদি সাহেব নিসাব মালিক না হয় তাহলে তার ইচ্ছা নিজের নামেও দিতে পারে, আবার মাতাবের নামে দিতে পারে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো, যদি সে সাহেব নিসাব না হয়, অর্থাৎ নিজস্ব পরিমাণে অর্থের মালিক না হয়, তাহলে সে নিজের নামও করতে পারে, মাতাবের নামও করতে পারে, কারণ উভয়ের জন্য নফল হবে। অনুরূপভাবে স্বামী স্ত্রী উভয়ে যদি সামর্থ্যবান হয় তাহলে তাদের উভয়ের কুরবানি করা ওয়াজিব। হ্যাঁ, স্বামী স্ত্রী উভয় যদি কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে, উভয় সাহেব নিসাবের মালের টাকা পৌঁছায়, অর্থাৎ 62 ভরির উপর দামে পর্যন্ত টাকা পৌঁছায়, তাহলে উভয়ই কুরবানি করা ওয়াজিব। একই সংসারে যদি কয়েকজন সাহেব নিসাব থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কুরবানি করা ওয়াজিব। আমার যেটা ভুল করা হয় যে এক বছর এর নামে করে এক বছর অপর নামে করা হয়, এটা করা ঠিক হবে, ওয়াজিব আদায় হবে না। প্রত্যেকের জন্য আলাদা আলাদা কুরবানি করা ওয়াজিব। অর্থাৎ একটা গরুর মধ্যে ভাগ রাখা, যা যা কুরবানি ওয়াজিব আছে তার আগে নাম রাখা, তারপরে অপরজনের।